সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই। হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল ভিশনের পর্দায় চ্যানেল ভিশনের পর্দায় প্রতি সোমবার এবং বুধবার রাত্রি 8টা 35 মিনিট মানেই আপনাদের সঙ্গে আমি কথা বলবার জন্য উপস্থিত থাকার চেষ্টা করি বা থাকি, এবং সরাসরি লাইভ অনুষ্ঠানে থাকি। হ্যাঁ, সকল সময় বা অন্যান্য দিনও সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি সোমবার এবং বুধবার হাজারো সমস্যা থাকলেও চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলার, আপনাদের সমস্যা শোনার, এবং সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কি উপায় আছে বা সমস্যার কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই বিষয়ে আলোচনা করবার জন্যই আমি স্টুডিওতে থাকার চেষ্টা করি বা থাকি। আজকের দিনেও আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আর যারা রেজাল্ট চাইছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, সুখ শান্তি সমৃদ্ধি চাইছেন, না হওয়া কাজ, থমকে থাকা কাজ বা বন্ধ হয়ে যাওয়া সফলতা যেটা পাচ্ছেন না, যদি পেতে চান তাহলে বলবো 5 তারিখ, জুন মাসের 5 তারিখ একটি বিশেষ অমাবস্যা আছে, যাকে আমাদের মতে বলা হয় ফলহারিণী অমাবস্যা। 5 তারিখ বুধবার, সুতরাং এর আগে অবশ্যই একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি নিজে যে কাজগুলো পারি সেগুলো করি, যেটা পারি না আমি নির্দ্বিধায় বলে দিই এগুলো আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্যত্র চেষ্টা করুন। একদম পরিষ্কারভাবে আমি বলতে পছন্দ করি। আর যে কাজটা পারবো, যে কাজটা আমার সম্ভব, আমি এত পুরো দায়িত্ব নিয়ে বলি হ্যাঁ এটা আমি পারছি, মিস হবে না। সততাই হলো মেন বিষয়, যার উপর ভিত্তি করে আমি চলছি এবং আগামীতেও আমি চলবো। সফলতা, সাকসেস এমনি এমনি পাওয়া যায় না। সততা হলো তার একটি অন্যতম বৈশিষ্ট্য, একটা অন্যতম উপাদান। আমি মুখে অনেক বড় বড় কথা বললাম, বাট কাজের কাজ কিছু হলো না, আমি সেটা পছন্দ করি না। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করানোর পক্ষপাতে আমি নই। আর যে কারণেই যারা আমার কাছে আসেন তারা প্রত্যেকে জানেন আমি প্রত্যেকটা মানুষকে কম বেশি আধ ঘন্টা সময় দিই। আমি প্রত্যেকটা মানুষকে। আপনার মেন সমস্যার কেন্দ্রবিন্দু কোথায়, কেন, কি কারণে সমস্যায় ভুগছেন, কেন আপনি সফলতা পাচ্ছেন না, সেই জায়গাটা আপনাকে খুঁজে আপনাকে পার্ট বাই পার্ট আমি বলে দিই আপনার সমস্যা এখানে, আপনার সমস্যা এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে বেরোনোর জন্য আপনার উপায় এই। এবং সেই উপায় আমি দুটো পদ্ধতিতে কাজ করি, পিওর জ্যোতিষ মতে, পিওর তন্ত্র মতে। আমি আপনাদের দুটো পথই বলে দিই যাতে কোনোভাবে রেজাল্ট ফল্ট না হয়। আপনি এসেছেন সমস্যা নিয়ে, সমস্যার সমাধান আমি করব, দায়িত্ব নিয়ে বলছি। যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, বসতে পারে, এই পারে শব্দগুলোকে সাইড করুন। ইয়েস হবে অথবা হবে না, এই দুটো শব্দ আমি ব্যবহার করি।
যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কন্টাই থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে একটু জানতে চাই। আপনার নাম বলুন। সোমপ্রকাশ স্যার। সোমপ্রকাশ। সোমপ্রকাশ ভাই, তোমার ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 10-3-1996। 10-3-1996। জন্ম সময় বলো। জন্ম সময় রাত্রি 9টা 16 PM। রাত্রি 9টা 16 PM। জন্মস্থান কোথায়? কন্টাই, ওয়েস্ট বেঙ্গল। কন্টাই। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো না এর আগেও দেখেছো? না, এর আগে দেখেছি। দেখেছি, ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ। তোমার তো জন্মবার হলো রবিবার, সানডে। হ্যাঁ হ্যাঁ তোমার রাশি বৃশ্চিক, হ্যাঁ। তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ মানে রাক্ষসগণ, হ্যাঁ। এগুলো জানতে? এগুলো একটু জানতাম, রাশি লগ্নটা জানতাম। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। এই যে মহাদশা এবং অন্তর্দশা খুব একটা শুভ নয়। কি কাজবাজ করছো ভাই? এই কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি স্যার, আর হোম বিজনেস যাই। কম্পিটিটিভ এক্সাম গুলো দিয়েছি অনেকগুলো। কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছো না তুমি। হ্যাঁ, এখনো তো সেরকম কিছু হয়নি। কিছুতেই কিছু করে উঠতে পারছো না। হুম। এবং মাঝে মধ্যে নিজের প্রতি মানে বিশ্বাস হারিয়ে ফেলছো যে আলটিমেট আমার দ্বারা হবে তো, হ্যাঁ, আমি হ্যাঁ। পাবো তো। হুম হুম হুম। একটা কনফিডেন্সের একটা জায়গা আমি ডিস্টার্ব এখানে পাচ্ছি। এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম, এই জন্মকুণ্ডলী একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। শুক্রভঙ্গ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। এই কালসর্পযোগ তোমাকে ডিসব্যালেন্স করছে, তোমার জীবনের ব্যালেন্স ডিসব্যালেন্স করছে। পাশাপাশি শনি কেতু ষষ্ঠ স্থানে বসে আছি। ষষ্ঠ মানে পরিশ্রম, ষষ্ঠ মানে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে এই যে তুমি কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো দিচ্ছ, হ্যাঁ। সেখানে তুমি নয়, তোমার সঙ্গে তোমার পাশাপাশি আরো কয়েক লক্ষ স্টুডেন্ট তারা পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার এখান থেকে বেরোবে কারা? যাদের 6 হাউস পজিটিভ। 6 নম্বর ঘর থেকে আমরা পরিশ্রম বিচার করি, 6 নম্বর ঘর থেকে আমরা সফলতা বিচার করি, 6 নম্বর ঘর থেকে আমরা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার সফলতা বিচার করি। 6 এবং 10-এর যখনই কানেকশান হয়, আমরা পরিষ্কার বলে দিই এই ছেলেটি বা এই মেয়েটি যে কোনো ধরনের সার্ভিস রিলেটেড কেরিয়ার তৈরি করবে। ঠিক সেই 6 নম্বর ঘরে শনি এবং কেতু বসে আছে। শনি কেতু 6 নম্বর ঘরে বসে আছে, উল্টো দিক দিয়ে রাহু দৃষ্টি প্রদান করেছে, একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে। ছন্ন ছাড়া, এই ছন্ন ছাড়া যোগ তোমার সফলতাতে বাধা দান করছে। তুমি তোমার পরীক্ষা হলে তোমার জানা জিনিসগুলো ভুল করছো। পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পর তখন মনে হচ্ছে না আমি এইটা কেন করলাম, ওটা ঠিক হতো। ঠিক বলছি না ভুল বলছি আমি? হ্যাঁ, এটা হয়। এটা তো হবেই। এই দুটো যে জায়গা বললাম, এই দুটো জায়গা তুমি আগে সংশোধন করো। ও হ্যাঁ স্যার, বলছি মানে ক্যারিয়ারে যোগ নেই। আমি তোমাকে পরিষ্কারই তো বললাম, এই দুটো যোগ তোমাকে ডিস্টার্বের মধ্যে ফেলে রেখেছে। ছন্ন ছাড়া যোগ সহজে সফলতা তোমায় দেবে না, আর পাশাপাশি কালসর্পযোগ, এই দুটো তুমি আগে সংশোধন করো। এই দুটো যদি করতে পারো, আমি তোমাকে পরিষ্কার বলছি তুমি ভালো জায়গায় যাবে। এবার তুমি যদি মনে করো আমি এখন 2024 সালে এখন করব না, 2034 সালে করব, তাহলে কি কাজের কাজ কিছু হবে? না, কিচ্ছু হবে না। সময় থাকতে থাকতে কাজ করা দরকার। সময় থাকতে থাকতে কাজ করো, সফলতা তুমি পাবে। সফলতা তোমাকে পেতে হবে, সাকসেস তুমি পাবে। সমস্যা আছে, সমস্যার সমাধানটা দরকার। বয়স কিন্তু থেমে নেই, বয়স আপন মনে কিন্তু এগিয়ে চলেছে। 96 জন্ম,
96 সালে জন্ম, দেখতে দেখতে প্রায় 28, কম বেশি। জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, তারপর তো বিয়ে, বিবাহ, পারিবারিক জীবন। 28 বছর বয়স, এখান থেকে যদি আরো 5টা বছর যদি কেরিয়ারের জন্য যদি ব্যয় করো, 33, মানে বুঝতে পারছো টাইমিংটা। সময় আছে, সংশোধন করার চেষ্টা করো। আর এই সমস্ত এই অশুভ যোগ যেগুলোই থাকুক না কেন, এই সমস্ত অশুভ যোগগুলো সে কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, ছন্নছাড়া যোগ হতে পারে, কেমোদ্রম যোগ হতে পারে, গ্রহণ যোগ হতে পারে, শনির সাড়ে সাথী হতে পারে, যে কোনো ধরনের অশুভ যোগ খণ্ডন করবার একটা আদর্শ তিথি, আদর্শ দিন, আদর্শ মুহূর্ত হলো 5 তারিখ জুন মাসের ফলহারিণী অমাবস্যা। গুরুত্বপূর্ণ। একটা বছরে আমরা মোটামুটি 13টা অমাবস্যা পাই এদিক ওদিক করে, তার মধ্যে হাতে গোনা 5-6টা আছে ভীষণ ভাইটাল, ভীষণ ভাইটাল। সব অমাবস্যা এই কাজগুলো হয় না, হয় না বলাটা ভুল আমার, মানে ওয়েটের দিক থেকে, গুরুত্বের দিক থেকে এই সমস্ত অমাবস্যাগুলো অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। আপনার না হওয়া কাজগুলোকে সহজেই সহজেই সংশোধন করার একটা ভালো তিথি, ভালো টাইম, ভালো সময় হলো ফলহারিণী অমাবস্যা। অনেকেই বলছে, মানে আমিও, মানে অনেকেই বলছেন, আমার অনেক দর্শক বন্ধু আছেন যারা বলছেন দাদা এই কোনো একটা ফল মাকে দিয়ে দিলে কি সব কাজ হয়ে যাবে? তারা বিভিন্ন জায়গায় তো অনুষ্ঠান দেখে এরকম যে ফলহারিণী অমাবস্যায় তোমার একটা ফল, মানে তোমার একটা প্রিয় ফল মায়ের উদ্দেশ্যে দিয়ে দাও, 1 বছর খাবে না। দেখুন, আমি লজিকটা বিশ্বাস করি, আমি লজিকটা বিশ্বাস করি, আবেগটা নয়। হ্যাঁ, তবে আবেগের জায়গা থেকে একটু সরিয়ে রেখে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিকতা আমি বিশ্বাস করি। এই ফল বলতে কি ফল? আপনার কৃতকর্মের ফল। আপনি আপনার, আমরা প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণের পর থেকে আমরা যে কাজগুলো করি, সেই কাজকর্মগুলোকে আমরা 2টো ভাগে ভাগ করি, একটা শুভ কর্ম, একটা অশুভ কর্ম। শুভ কর্মের ফল ভালো, অশুভ কর্মের ফল খারাপ। এই যে অশুভ ফল, যাকে আমরা পাপ কর্ম বলে থাকি, সেই পাপ কর্মের ফল মাকে প্রদান করে দাও, যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। আমার মধ্যে যত নেগেটিভিটি আছে সেটা যেন ঈশ্বরের কাছে আমি দিয়ে দিতে পারি। কাম, ক্রোধ, লোভ, লালসা, ষড়রিপু যেগুলো আছে, সেগুলো যাতে মায়ের পায়ে আমরা অর্পণ করে দিতে পারি। আমার মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে আমি যাতে মায়ের কাছে দিয়ে দিতে পারি, অর্থাৎ আমি যাতে আমার কালো বিষয়গুলি, কালো অন্ধকার বিষয়গুলি, আমার মধ্যে অশুভত্ব বিষয়গুলি মাকে দিয়ে আমি যাতে ভালো থাকতে পারি। ফলহারিণী, ফল হরণ করে যিনি, এই ফল বলতে খাদ্য ফল নয়, কৃতকর্মের ফল। সুতরাং অবশ্যই দিনটিকে কাজে লাগান। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার নামটি আমায় বলুন। সুস্মিতা মণ্ডল। আপনার ডেট অফ বার্থ বলুন। 16/7/2003। 16/7/2003। জন্ম সময় বলুন। 10:30টা। সকাল না রাত্রি? সকাল 10:30টা। জন্মস্থান? জন্মস্থান শিউড়ি। শিলিগুড়ি? শিউড়ি। ও, শিউড়ি, শিউড়ি। আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, খুব ভালো লাগছে। শিউড়ি থেকে প্রচুর মানুষ আমার কাছে আসছে, প্রচুর মানুষ আছেন শিউড়িতে, যারা বর্ধমানে আসছেন প্রচুর মানুষ আছেন। আপনার জন্মবার তো বুধবার? হ্যাঁ, বুধবার।
বুধবারে জন্মগ্রহণ আপনি করেছেন, আপনার রাশি কুম্ভ রাশি, কন্যা লগ্ন, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ আরে জোরে বলুন, হ্যাঁ না না হ্যাঁ, একদম হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা জানা ছিল। ঠিক। ধনিষ্ঠা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। হ্যাঁ 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 বর্তমানে রাহুর মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। আমাকে একটা বিষয় একটু শেয়ার করো। হ্যাঁ। লাস্ট আড়াই বছরের মধ্যে নিজের গুরুজন বা প্রিয়জনের মধ্যে কে কে চলে গেছেন? হ্যাঁ চলে গেছেন। আমিও জানি চলে গেছে। চলে গেছে, দাদু চলে গেছে। কে কে? একজন নয়, 1+। হ্যাঁ, একটা ডিভোর্স হয়ে গেছে, আমার বিয়ে হয়েছিল, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, এমনকি আমার দাদু মারা গেছে। আপনার মেন প্রশ্ন আপনি বলেই দিয়েছেন আমাকে তাহলে, কারণ আমি এখানে পেয়েছি, আপনি আমাকে বলে দিলেন ডিভোর্স হয়ে গেছে। প্রশ্নটা এটাই, দাদা আমার এর পরের মানে পরবর্তী দাম্পত্য জীবন কেমন যাবে? 1 নম্বর প্রশ্ন এই। আর 2 নম্বর প্রশ্ন আরেকটা আছে মনের মধ্যে, হ্যাঁ সেটা হলো দাদা আমি কোনো ভালো কাজবাজ পাবো? হ্যাঁ একদম ঠিকই বলেছেন। কারণ এই ছকটা আমি পাচ্ছি, তুমি ভালো পড়াশুনো করেছিলে। কতদূর পড়াশুনো করেছিলে? এই তো বিয়ে চলছে, এই তো এইবারে এক্সাম দেবো, বিয়ে কমপ্লিট হবে। কারণ এই ছকটাতে ভালো এডুকেশনের জায়গাটা আমি পেয়েছি, ভালো কর্মের যোগ আমি পেয়েছি। আচ্ছা, আমি কি কোনো কাজ পাবো? হ্যাঁ অবশ্যই পাবে, তুমি কেন পাবে না? হ্যালো। হ্যাঁ তুমি অবশ্যই পাবে, সেই জায়গাটা তোমার আছে। তবে যেহেতু দশম স্থানে দ্বাদশ অধিপতি বসে আছে, এই জায়গা থেকে তোমার যোগ্যতা অনুযায়ী হয়তো তুমি সেই কর্মটা হয়তো পেলে না, কিন্তু তুমি চুপচাপ শুধুমাত্র হাউস ওয়াইফ থাকবে না। আর তোমার দাম্পত্য, শোনো, তোমার দাম্পত্য জীবনটাকে তুমি ঠিক করো। কারণ বলো বলো বলো। এর পরের জীবনটা কি আমার ঠিক হবে? না, এক কথা উত্তর দিয়ে দিলাম না। না, আমি এক কথা উত্তর দিয়ে দিলাম না। কি করতে হবে স্যার? আমি ওর মা বলছি কি করতে হবে, ওর বিবাহটা আবার তো দিতে হবে। একবার যখন ভেঙে গেছে, আমি তো মেয়ে মা, তো বিয়ে তো দিতে হবে মেয়েকে। অবশ্যই। তাহলে বিয়েটা যাতে ভালো হয়, মানে পরবর্তীকালে যাতে সুখী হয়, সেই চেষ্টা তো করছি। তো কি করে ওর বোনের জন্য কি কোনো সমস্যা? দেখুন, কর্ম নিয়ে আমি অতটা ডিস্টার্ব পাইনি, কিন্তু ওর বিবাহিত জীবনে ডিস্টার্ব মারাত্মক। সেই ডিস্টার্ব সংশোধন না করে যে একবার বিয়ে দিয়েছেন, এবং সেই বিয়ে বুঝতে পেরেছেন কি অবস্থা। এবার দ্বিতীয়বার যদি সংশোধন না করে আবার যদি বিয়ে দেন, না সংশোধন করে দেব একদম, এটাই বুদ্ধিমানদের কাজ। সংশোধন না করে কাজ করব না, ভুল করেও যাবেন না, করেছি সে ভুল আর করব না একদম। তো কি করলে আপনি শুনুন শুনুন শুনুন, তাহলে সুখের হবে? একদম, আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো। আমি আগামী মাসের, আমি প্রতি মাসের, আগে শুনে নিন, আমি প্রতি মাসের প্রথম শনিবার এবং 3 নম্বর শনিবার আমি বর্ধমানে বসি। প্রতি মাসের প্রথম শনিবার এবং 3 নম্বর শনিবার আমি বর্ধমানে বসি। একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। বর্ধমানে বসেন? হ্যাঁ আমি বর্ধমানে বসি। নিচের যে নম্বরটা আছে দেখুন, একবার টিভিতে দেখুন, আমার নম্বরটা আছে 8961474832, শেষে 832। ওই নম্বরটিতে একবার ফোন করুন। আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে আপনাকে বলে দেবে কি করতে হবে, কিভাবে আপনি আসবেন, কবে আসবেন, সব বলে দেবে। আর ও বিবাহিত জীবন সুখের হবে তো? দায়িত্ব আমার। বিবাহিত নিয়ে টেনশন, যত রাতে ঘুম নাই, খাওয়া নাই, শুধু বিয়ের চিন্তা, যে আবার কোথায় দেবো, কিভাবে ওর সুখ হবে, এইটুকাই চিন্তা। ঠিক আছে, আমি আপনার সন্তান তুল্য তো? হ্যাঁ আমি আপনার সন্তান তুল্য। আর আপনার মেয়ে মানে আমার বোন, একদম পরিষ্কার বলছি, এই বোনটাকে কি করে ভালো জায়গায় নিয়ে যেতে হয় টোটাল দায়িত্ব আমার। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। ভালো মেয়ে গো, আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি পারবো, সংশোধন আমি করতে পারবো, পরিষ্কার বলছি, একদম ওপেন টিভি মিডিয়াতে আমি বলছি, আমি এতটা জোর দিয়ে বলছি। আমার সঙ্গে বর্ধমানে একবার যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, আমি থেকে রবীন পাত্র বলছিলাম, আমার ওয়াইফের বিষয়ে জানবো বলে। আপনার ওয়াইফের বিষয়ে জানবেন? হ্যাঁ। ওয়াইফের নাম বলুন। মধুমিতা পাত্র। মধুমিতা পাত্র? হ্যাঁ। মধুমিতা ডেট অফ বার্থ বলুন। 3/4/1998। 3/4/1998। জন্ম সময় বলুন। রাত
রাত্রি 3টে ভোরবেলা 3টে। রাত্রি 3টে। জন্মস্থান? উলুবেড়িয়া, হাওড়ার মধ্যে। হাওড়া। আপনি কোথা থেকে বলছেন আরেকবার বলুন? উলুবেড়িয়া থেকে। উলুবেড়িয়া থেকে। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এপ্রিল মাস 3 তারিখ 1998 সাল, হ্যাঁ ভোর 3টে। হ্যাঁ হ্যাঁ জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। হ্যাঁ মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। আমাকে একটা বিষয় একটু শেয়ার করবে, কত বছর বিয়ে হয়েছে? 6 বছর। 5.5 হবে। যদি বলতে অসুবিধা হয় বলবে না, হ্যাঁ? হ্যাঁ যদি বলতে অসুবিধা হয় বলবে না। আমি দুটো প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন করব, সন্তান রিলেটেড কি প্রশ্ন করবে বলে ফোন করেছিলে? হ্যাঁ অথবা না বলবে? না না। গুড। কারণ এখানে সন্তান রিলেটেড জায়গা আমি ভীষণ ডিস্টার্ব পেয়েছি। তোমাদের মধ্যে কি মানে বর্তমানে সম্পর্ক কেমন? সম্পর্ক তৃতীয় ব্যক্তি দ্বারা বিচ্ছেদ হয়ে গেছে। একদম। আমি এখানে দুটো জায়গা থেকে ডিস্টার্ব পেয়েছি, ওই জন্যই বললাম যে বলতে পারলে হ্যাঁ বলবে, নাহলে বলবে না। কারণ এই যে ছকটা, সন্তান রিলেটেড জায়গা থেকে আমি প্রবলেম পেয়েছি, বিবাহিত জীবনেও প্রবলেম পেয়েছি। হ্যাঁ মানে সন্তান, মানে আমার একটা সন্তান আছে ওনার কাছে, মানে ওকে বন্ধনীকরণ করে ছেলে আছে একটা 4 বছর। তন্ত্র ক্রিয়ায় কিন্তু আবদ্ধ। হ্যাঁ হ্যাঁ আমার সন্তান তন্ত্র ক্রিয়া আবদ্ধ করে। সন্তান নয়, সন্তানের সঙ্গে সন্তানের মাও। হ্যাঁ হ্যাঁ দুজনেই। এবং দীর্ঘদিন ধরে কিন্তু তন্ত্রক্রিয়ার কাজ চলছে। হ্যাঁ 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 এবং মেয়েটি যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ আর বাদ বাকি বিষয়টা আমি বলতে পারছি না, ওপেন মিডিয়াতে তো বলা যায় না সবকিছু, সবকিছু বলা যায় না। তোমার মনে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ বলছি কোনো মানে এর যোগ আছে, মানে ডিভোর্সের কোনো যোগ আছে? তুমি আমার সঙ্গে পরে একটু যোগাযোগ করো, কারণ এই যে ছকটা পেলাম তো, ছকটা সুবিধার নয়। ও মানে ডিভোর্সের কোনো যোগ আছে, মানে থানা পুলিশ কোর্ট কাছারি সব কিছু হয়ে গেছে? থানা পুলিশ তো হবে। এই ছকটা তোমার মানে জেলে ঢুকেছো 2 দিনের জন্য? না মানে বেল নিয়ে তো। বেল নিয়ে নিয়েছো, কারণ এই ছকটা ভালো ছক নয়। এই ছকটা ভালো ছক নয়। যদি পারো তুমি তোমার বিষয়টা আমাকে একটু দেখিয়ে যেও। আমার মানে মাঙ্গলিক দোষ আছে, ওই জন্য আমার জীবনে এত ঝামেলা। মানে এটা বিষয় নয়। তুমি আমার অনুষ্ঠান দেখো, মাঙ্গলিক মাঙ্গলিক মাঙ্গলিক, তোমরা বলো যে মাঙ্গলিক হলেই শেষ। আমি বলছি না, মাঙ্গলিক হলে শেষ হয় না। হ্যাঁ মাঙ্গলিক হলে শেষ হয়, ব্যাপারটাকে বলছো। আমি একবার বলছি কিছু হয় না, আর একবার বলছি হয়। তাহলে বুঝতে হবে কোথায় হয় আর কোথায় হয় না। সব মাঙ্গলিকে ডিস্টার্ব হয় না। কারণ আমি ব্যক্তিগতভাবে এমন বেশ কিছু মানুষের ছক আমি পেয়েছি, যারা মানে মানে কলকাতা বা পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে যথেষ্ট উপর লেভেলের মানুষ, তার মধ্যে মন্ত্রীও আমি পেয়েছি, আমি নাম উল্লেখ করতে পারছি না। রাজনৈতিক মানে নেতাও আমি পেয়েছি, পুলিশ প্রশাসনে অনেককেই আমি পেয়েছি, যাদের মাঙ্গলিক যোগ, অথচ বছরের পর বছর ওয়াইফকে সঙ্গে নিয়ে সাংসারিক জীবনে সুখীভাবে তারা কাটিয়ে চলেছে। মাঙ্গলিক হলে কি শেষ হয়ে যায়? হ্যাঁ কখনো কখনো ডিস্টার্ব হয়। সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক সংক্রান্ত দিক থেকে পারিবারিক জীবনে ডিস্টার্ব ঘটায়। আবার এই মাঙ্গলিকই সেনা ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে খুব ভালো জায়গায় নিতে সাহায্য করে। ভয় নেই, ছকটাকে দেখাতে হবে। সব বিষয়ে আলোচনা করা যায় না, মাত্র 25 মিনিটের অনুষ্ঠান তো। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচের যে বুকিং নম্বর আছে একবার যোগাযোগ করুন। আপনারা আমাকে মেছেদায় পাবেন, বর্ধমানে পাবেন, কৃষ্ণনগরে পাবেন, শেওড়াফুলি পাবেন, হাওড়া ময়দানে পাবেন, ব্যারাকপুরে পাবেন, গড়িয়াহাটের ভাগ্যচক্রেও পাবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে, খুব সীমিত সময়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাদের ব্যক্তিগতভাবে প্রয়োজন আছে নিচের নম্বরে একবার ফোন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।